Hi everybody, Assalamu alaikum. Hope you all are feeling fit as a fiddle. In this video we are going to learn some things that is very special to us. এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ওমি ও লাইফ। এই কবিতাটা লিখেছেন হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। তিনি এই কবিতার মধ্যে কিছু ফিলোসফিক্যাল ব্যাপার-স্যাপার তুলে ধরেছেন, যেগুলো আসলে আমাদের বুঝতে হলে আগে কবিতার সামারি বুঝতে হবে। আমার ভিডিও শুরু করার আগে একটা ব্যাপার সবাইকে বুঝিয়ে নেই, তা হচ্ছে যে আমার ভিডিওতে আসলে জাস্ট সো মেরে আসলে কিছু শেখা পসিবল না, বিকজ আমরা সাধারণত বাংলা কবিতাই ভালো করে বুঝতে পারি না। সেখানে ইংলিশ কবিতা বুঝতে হলে আসলে আগে আমাদের সামারিটাকে জানতে হবে। তাই আমার ভিডিওটা আসলে একটু অন্যভাবে শুরু হয়। সো আমরা ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করব, শুধু পাস নয়, আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে, দেন আমাদের লাইফটা সেটেল হয়ে যাবে। সো আমরা এটা জানি যে এই কবিতাটা রয়েছে লেসন 1-এ, লেসন 3-তে, ইউনিট 1-এ, এবং আমরা ওয়াল্ট হুইটম্যানের আগে ব্যাপারটার যে সামারিটা রয়েছে কবিতা সেটা বোঝার চেষ্টা করি। সামারি অফ ওমি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। In the poem Omi O Life, the poet Walt Whitman talks about, তিনি কথা বলার চেষ্টা করেছেন, the sad and confusing part of life, জীবনের একটা স্যাড, দুঃখজনক এবং কনফিউজিং, যেটা নিয়ে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, সেই ব্যাপার নিয়ে তিনি কথা বলার চেষ্টা করেছেন। তারপর বলার চেষ্টা করেছেন হি ফিলস আপসেট, সে আপসেট ফিল করেছেন, মানে সে দুঃখ পেয়েছেন, when he sees people making the same mistakes again and again, যখন সে দেখছিলেন যে মানুষ যখন একই ভুল বারবার করতেছে, তাই না, তখন এটা দেখে তার কাছে কি মনে হয়েছে, সে আপসেট অনুভব করেছেন, মানে সে দুঃখ পেয়েছেন। হি অলসো ফিলস, সে আরও ফিল করেছেন, হি অলসো ফিলস দ্যাট পিপল আর অফেন ফুলিশ অ্যান্ড উইদাউট পারপস, মানুষের কাছে আসলে কোনো ফিলিংস নাই, বেশিরভাগই মানুষ হচ্ছে ফুলিশ মানে বোকা, এবং তারা হচ্ছে উদ্দেশ্যহীন, উইদাউট পারপস মানে উদ্দেশ্যহীন। অ্যান্ড ঠিক আছে, হি ইনক্লুডস হিমসেলফ ইন দ্যাট ফিলিং, এবং সে তাকে এই ফিলিংসের মধ্যে রয়েছে, মানে কবি নিজেকেও বোকা বলেছেন, নিজেকে বলেছেন উদ্দেশ্যহীন মানে উইদাউট পারপস, তার লাইফে কোনো পারপস নাই, পারপসলেস লাইফ। ওকে, তারপরে ওয়াল্ট হুইটম্যান আস্কস আ বিগ কোশ্চেন, সে একটা বড় একটা কোশ্চেন করেছেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, জীবনের আসলে উদ্দেশ্য কি, ওয়েন দেয়ার ইজ সো মাচ স্যাডনেস অ্যান্ড ফেইলার অ্যারাউন্ড আস। সে কি প্রশ্ন করেছেন বুঝতে হবে, প্রশ্ন করেছেন যে what is the meaning of life when there is so much sadness and failure around us, জীবনের আসলে অর্থ কি যদি জীবনে অনেক বেশি দুঃখ থাকে এবং অনেক বেশি ব্যর্থতা থাকে। এই ব্যাপারটা কিন্তু সে পরবর্তীতে আনসারও দিয়ে দিয়েছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম হি গিভস আ হোপফুল আনসার, সে একটা আশাবাদী আনসার দিয়েছেন। হি সেজ লাইফ ইজ ইম্পর্টেন্ট বিকজ উই আর অ্যালাইভ, জীবন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা পৃথিবীতে বেঁচে আছি। এভরি পার্সন ইজ স্পেশাল, প্রত্যেকটা মানুষই হচ্ছে বিশেষ, অ্যান্ড হ্যাজ সামথিং টু অফার, এবং সবাই কিছু না কিছু পৃথিবীকে দিতে পারে। লাইফ ইজ লাইক এ প্লে, জীবন হচ্ছে একটা নাটকের মতো। অ্যান্ড ইচ অফ আস ক্যান রাইট আওয়ার ওন ভার্স, আমরাও কি করতে পারি, একটা নিজস্ব লাইন লিখতে পারি। সে এখানে ম্যাটাফরিক্যালি একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করেছেন যে জীবনটা একটা নাটকের মতো, আমরা যেমন নাটকের ভিতরে একটা লাইন লিখে যেতে পারি, তেমনি আমাদের যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমাদের যে একটা এক্সিস্টেন্স পৃথিবীতে রয়েছে, তার মানে আমরা পৃথিবীর জন্য কিছু না কিছু করতে পারি, এবং সেই কাজটা কেমন হবে সেটা অবশ্যই সামথিং মিনিংফুল। দ্য পোয়েট ওয়ান্টস আস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইভেন ইফ লাইফ ইজ হার্ড, যদিও জীবনটা অনেক কষ্টের, উই শুডন্ট গিভ আপ, আমাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। উই শুড ট্রাই টু ফাইন্ড আওয়ার পারপোজ, আমরা আমাদের উদ্দেশ্যটাকে খোঁজার চেষ্টা করতে হবে। এভরিওয়ান ম্যাটার্স, প্রত্যেকটা মানুষই আসলে মূল্যবান, প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে ম্যাটার করে। তারপর বলেছি ইভেন স্মল অ্যাকশনস ক্যান মেক আ বিগ ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ছোট ছোট অ্যাকশনগুলো হচ্ছে পৃথিবীতে বড় বড় একটা কি করতে পারে, ডিফারেন্স মেক করে দিতে পারে। আমরা এখন পোয়েমটা পড়বো। এতক্ষণ পর্যন্ত যারা রয়েছে আশা করি তোমরা হচ্ছে একদম পারপাসফুল স্টুডেন্টস, যারা আসলে শিখতে চাও। সো পোয়েমের প্রথম লাইন, ওমি ও লাইফ, ওমি ও লাইফ দ্বারা সে বারবার এই প্রশ্নটা করেছেন, এবং এইটা দ্বারা কবি তার জীবনের পারপোজ এবং উদ্দেশ্যটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। ওমি ও লাইফ, দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং, মানে এই প্রশ্নটা রিকারিং মানে পুনরাবৃত্তি হওয়া, বারবার আসতেছে তার মনের ভিতরে। অফ দ্য এন্ডলেস ট্রেনস, এবং সেই অন্তহীন ট্রেন, মানে হচ্ছে একটা ট্রেন এন্ডলেস কখন হয়, যখন কোনো ট্রেন তার কোনো গন্তব্য থাকে না। আপনি যদি উদ্দেশ্যহীনভাবে ঘুরেন তখন কিন্তু আপনি জানেন না আপনি আসলে কোথায় যাচ্ছেন, আপনি কি চাইতেছেন, কি করতেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ওভার দ্যাট। এবং সেখানে এই কথাটাই বলার চেষ্টা করছেন। আমরা লেখা আছে কি, ও অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেইথলেস, মানে অবিশ্বাসীদের অন্তহীন ট্রেন। যে অবিশ্বাসী বলতে সেই মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যাদের নিজস্ব কোনো জীবনের কোনো উদ্দেশ্য নাই।
অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এবং সম্পূর্ণ শহর হচ্ছে বোকা মানুষে ভরপুর। এখন কবি এখানে দুইটা কথা বলেছেন, খারাপভাবে বলেছেন, একটা হচ্ছে ফেইথলেস আর একটা বলেছেন ফুলিশ। যেহেতু তোমাদের 9-10-এ কবিতাটা দেওয়া থাকবে না, এই শব্দগুলোকে মাথায় রাখলেই তোমরা ভালোভাবে আনসার করতে পারবা। সে মানুষদেরকে বলতেছে ফেইথলেস অ্যান্ড ফুলিশ, এবং কেন বলতেছে, রিজন হচ্ছে তাদের কোনো জীবনের উদ্দেশ্য নাই, তারা যে কি করতেছে এটার কোনো মিনিং নাই, এজন্য সেক্ষেত্রে মানুষটা এটা বলতেছেন। এবং পরের লাইনে কি বলতেছে, অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং, রিপ্রোচিং মানে ভৎসনা করা, নিজেকে আসলে এমনভাবে বলা যে ছোটোখাটো আমরা যে মানুষকে নিজেকে খারাপভাবে বলতেছে, অফ মাই সেলফ রিপ্রোচিং মাই সেলফ, নিজেকে সে ভৎসনা দিচ্ছে, ফর হু মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেইথলেস। যখন আমরা নিজেদেরকে কোনো কাউকে প্রশ্ন করে বলি যে আমার থেকে বোকা কে আছে, আমার থেকে অবিশ্বাসী কে আছে, আমার থেকে নিঃস্বার্থ কে আছে, আমার থেকে খুব খারাপ কে আছে, তখন কিন্তু আমরা নিজেদেরকেই খারাপ বলতেছি। আলটিমেটলি আমি ফুলিশ, আমি ফেইথলেস। কবি এখানে বলার চেষ্টা করতেছেন সে যে মানুষগুলোকে দেখতেছে তার আশেপাশে তারা সবাই ফেইথলেস, তারা সবাই ফুলিশ, কিন্তু কবি নিজে তাদের থেকে বেশি ফুলিশ, তাদের থেকে বেশি ফেইথলেস। তার মানে কবি নিজেকে বারবার রিপ্রোচ করতেছেন, নিজেকে ছোট করে দেখতেছেন। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, চোখগুলো কি খুঁজতেছে ব্যর্থভাবে, এই ক্রেভ মানে খোঁজা অথবা প্রার্থনা করা অথবা আশা করা, দ্য লাইট মানে সেই সত্যকে আশা করতেছে, কিন্তু কিভাবে খুঁজতেছে, ব্যর্থভাবে খুঁজতেছে। কিসের মধ্যে খুঁজতেছে, অফ দ্য অবজেক্ট মিন, সেই খারাপ ট্রাইফল এবং কিছু তুচ্ছ জিনিসের মধ্যে রাইট জিনিস খুঁজতেছে, ট্রুথ খুঁজতেছে, লাইট খুঁজতেছে। হবে আপনি অন্ধকারে যদি আলো খুঁজেন, ইটস পসিবল, ইজ ইট পসিবল? নো, ইটস পসিবল না। সে কবি এখানে কিন্তু এই কথা বলতেছেন, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, সেই চোখগুলো যেগুলো ব্যর্থভাবে খুঁজতেছে। ব্যর্থভাবে খুঁজলে কোনো কিছু সফলতা আসে? আসে না, বলে দিছে কিন্তু ব্যর্থভাবে। অফ দ্য অবজেক্ট মিন, এবং সে কি খুঁজতেছে, অবজেক্ট মিন মানে তুচ্ছ জিনিসের মধ্যে ট্রুথ খুঁজতেছে, লাইট খুঁজতেছে, পসিবল না। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এবং এই স্ট্রাগলটা বারবার চলতেছে। মানে মানুষ ফুলিশলি, ফেইথলেসলি যে কাজগুলো করতেছে এটা সে বারবার করতেছে, কিন্তু সে খুঁজতেছে লাইট, সত্য, লাইফের পারপাস, পসিবল না, হচ্ছে না, এবং সেজন্য মানুষ পাইতেছেও না। অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এবং সব কিছু থেকে এখন আমি অন্ধকারে কোনো একটা জিনিস খুঁজতে যেটা অনেক ক্ষুদ্র, আমি কি খুঁজে পাবো না, তাহলে আমার রেজাল্টটা অবশ্যই পোর রেজাল্টস হবে, তাই হয়েছে। অ্যান্ড দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, আমার চারিপাশে প্লডিং এবং সর্ডিড মানুষগুলোকে দেখতে পাচ্ছি। প্লডিং মানে হচ্ছে যারা খুব স্লোলি এমন কাজ করতেছে যেগুলো তাদেরকে টায়ার্ড করতেছে, ক্লান্ত করতেছে। এবং সর্ডিড মানে ব্যাপারটা এমনই যে সে একজন মানুষ যে স্লোলি সামনের দিকে এগোচ্ছে এবং সর্ডিডভাবে সামনের দিকে। যদি এই লাইনটাকে আমরা ভালোভাবে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে আমি লাইন বাই লাইন এই ব্যাপারটাকে ক্লিয়ার করেছি। দেখো, ডিসপাইট অল ইফোর্টস of the poor result of all the poe কি লেগেছে, of the plodding and sordid crowds I see around me despite all the efforts, প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করতেছে কিন্তু লাইফ রেজাল্টস কেমন, সিম ডিসঅ্যাপয়েন্টিং, এগুলো হচ্ছে হতাশাব্যঞ্জক। দ্য পিপল হি সিজ, সে দেখতে পাচ্ছে, মুভ স্লোলি, খুব স্লোলি যাচ্ছে, মানে প্লডিংকে বোঝানোর চেষ্টা করে। অ্যান্ড সিম মোরালি লো, এবং তারা হচ্ছে নৈতিকভাবে অনেক নিচু, মানে যে কাজগুলো করতেছে, মানে এমন কাজ যেগুলো মনে করে চুরি করা অথবা ঘুষ খাওয়া অথবা মানুষকে ঠকানো, এগুলো অবশ্যই মোরালি লো টাইপসের কাজ, এবং মানুষগুলো এগুলো প্রতিনিয়ত করতেছে, এবং তাহলে সে প্লডিং এবং সর্ডিড কাজগুলোই করতেছে। এবং এই কবি যে আসছে যেখানে, যার চারিপাশে ঠিক এই প্লডিং এবং সর্ডিড টাইপসের ক্রাউডগুলো রয়েছে। এবং আমরা নাম্বার 6 লাইনে চলে যেতে পারি, আমরা উপরে কবিতা থেকে বুঝতে পারি, নিচ থেকে কিন্তু বোঝা যেতে পারে। তাও দেখি আমরা 6 নম্বর লাইনে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, এবং সে বলতেছে সেখানে এই লাইফগুলো হচ্ছে এমটি এবং শূন্য এবং ইউজলেস ইয়ার্স, মানে সে এই যে আমরা প্লডিং এবং সর্ডিড লাইফ লিড করতেছি এবং আমরা ফেইথলেসলি এবং ফুলিশলি ঘুরতেছি, এই যে জিনগুলোকে আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। ইউজলেস ইয়ার্স মানে ওয়েস্টেড ইয়ার্স, ওয়েস্টেড সময়। অফ দ্য রেস্ট, অন্য মানুষের মতো। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন, এবং আমি অন্য মানুষগুলোর মধ্যে আমি নিজেও, মানে কবি নিজেকেও ঠিক সেই ইউজলেস ইয়ার্স এবং এমটি ইয়ার্সদের মধ্যে যে মানুষগুলো অপচয় করতেছে, ঠিক কবিও ঠিক তাদের মধ্যেই রয়েছেন। কবি যে অনেক ভালো মানুষ নিজেকে দাবি করছেন তা কিন্তু না, সেও খারাপ,
সেও ইউজলেস ইয়ার্স সিলেক্ট করতেছে, সেও এমটি ইয়ার্স পেয়েছেন, মানে তার যে কাজকর্মগুলো করতেছে, স্ট্রাগলগুলো করতেছে, সেখান থেকে মিনিংফুল কোনো কিছুই আসতেছে না। এবং যেহেতু সময়গুলো থেকে মোরালি কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না, তার মানে এই সময়গুলো ইউজলেস, এই জন্য বলতেছি ইউজলেস ইয়ার্স। দ্য কোশ্চেন ও মি ও লাইফ সো স্যাড, সে এই যে ওমিও লাইফ, এই কোশ্চেনের আনসার খুব দুঃখিত, রিকারিং বারবার আসতেছে। হোয়াট গুড অ্যামিট দিস, এগুলোর মধ্যে ভালো কি আছে? ওমিও লাইফ, সে আবার বলতেছে। কবি পরবর্তীতে আনসার দিয়ে দিয়েছেন, দ্যাট ইউ আর, কি হচ্ছে, ইউ আর হেয়ার, তুমি যেখানে আসো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তোমার যে জীবনটা বেঁচে আছে এবং তোমার জীবনে যে একটা পরিচয় আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লেস গোজ অন, এবং এটা হচ্ছে পাওয়ারফুল প্লেস অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি একটা ভালো কিছু লিখে যেতে পারেন। এখন আমরা এই ব্যাপারটা দ্বারা কিন্তু বুঝতে পেরেছি আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন কবি। তারপরেও যদি আমরা চাই যে আরেকটু ভালো করে বুঝি, দ্য থিম অফ ওয়াল্ট উইটম্যান ও মি ও লাইফ ইজ অ্যাবাউট ডিসকভারিং পারপোজ অ্যান্ড মিনিং ইন লাইফ। কবি এই কবিতার মাধ্যমে ও মি ও লাইফ দ্বারা বোঝানোর চেষ্টা করছেন জীবনের অর্থ খোঁজা, পারপোজ খোঁজা, উদ্দেশ্য খোঁজা, ডিসপাইটস ইটস স্ট্রাগল অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস। যদিও এখানে কি রয়েছে, স্ট্রাগল মানে সংগ্রাম রয়েছে, এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি, মানে হতাশা রয়েছে। দ্য পোয়েট রিফ্লেক্টস অন, পোয়েট কিসের উপর রিফ্লেক্ট করছে, কোন উপরে বেশি প্রতিফলন দিয়ে খাইয়েছেন? দ্য স্যাডনেস, ফুলিশনেস অ্যান্ড এমটিনেস হি অবজার্ভ ইন হিমসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর মধ্যে কী কী দেখতে পেয়েছেন? স্যাডনেস, দুঃখ দেখতে পেয়েছেন, ফুলিশনেস, বোকামি দেখতে পেয়েছেন, এমটিনেস, শূন্যতা দেখতে পেয়েছেন, এবং সে অবজার্ভ করেছেন এটা শুধু নিজেদের মধ্যে না, শুধু সে নিজের মধ্যে দেখতে পেয়েছেন এবং পৃথিবীর মধ্যে দেখতে পেয়েছেন। হি কোশ্চেন, সে কোশ্চেন করেছেন দ্য ভ্যালু অফ লাইফ, জীবনের মূল্য কি, অ্যামিডস ডাউট অ্যান্ড পেইন, এই সকল দুঃখ এবং এই সন্দেহের মধ্যে জীবনের আসলে মূল্যটা কি? আলটিমেটলি দ্য পোয়েম অফার্স আ ওয়াইজ আনসার, এখানে একটা গুরুত্বপূর্ণ অ্যান্সার দিয়েছেন। লাইফ ইজ প্রেশাস, জীবন হচ্ছে মূল্যবান, বিকজ উই আর অ্যালাইভ, আমরা বেঁচে আছি। ইচ পারসন হ্যাজ আ ইউনিক রোল, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট এবং অসাধারণ একটা রোল রয়েছে, ভূমিকা রয়েছে। অ্যান্ড দ্য ক্যাপাসিটি টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীতে কন্ট্রিবিউট করার জন্য, তা মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে কোনো কিছু কন্ট্রিবিউট করার জন্য তার সেই সক্ষমতা রয়েছে, ক্যাপাসিটিটা রয়েছে। উইটম্যান এনকারেজ আস, উইটম্যান আমাদেরকে এনকারেজ করেছেন টু ফাইন্ড পারপোজ, উদ্দেশ্য খোঁজার জন্য, রিকগনাইজ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের জীবনটা যে বেঁচে আছে এটাকে বোঝার জন্য, অ্যাজ ভ্যালুয়েবল, এবং এটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড সি আওয়ার অ্যাকশনস অ্যাজ পার্ট অফ গ্রেটার হোল, এবং আমাদের এই অ্যাকশনগুলোকে গ্রেটার হোলে দেখাতে বলেছেন। ইভেন হোয়েন লাইফ ফিলস চ্যালেঞ্জিং, যদিও জীবনটা অনেক দুঃখের ভিতরে চলে যায়, উই অল হ্যাভ দ্য পাওয়ার টু মেক আ ডিফারেন্স অ্যান্ড লিভ আ, কি লেখা আছে, লাস্টিং ইম্প্যাক্ট, মানে আমাদের সেই শক্তি রয়েছে এবং আমাদেরকে তেমন একটা কিছু করতে হবে যেটার মাধ্যমে পৃথিবীতে আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারি। লাস্টিং ইম্প্যাক্ট মানে সুদূর প্রসারী একটা প্রভাব ফেলতে পারি। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। যদি তোমরা চাও যে এটা থেকে আমি কোশ্চেনগুলো সিলেক্ট করে তারপর আনসার করে দেই, সেক্ষেত্রে সেটা আমার দ্বারা সম্ভব। সো তাহলে আমি নেক্সট ভিডিওতে এই কাজটাই করব। তাহলে আমাকে কমেন্ট করতে হবে, and then I'll try to make another video for you that would be included with questions and answers. Bye for today. See you in the next video. Bye bye bye.